ভ্রমণ আমাদের কাছে এটি একটি নেশার মতো। যখনই সুযোগ পাই ব্যাগ কাঁধে তুলে বেরিয়ে পড়ি নতুন কিছু দেখার উদ্দেশ্যে। এবার গন্তব্য আমাদের চিরচেনা সিলেটের অত্যন্ত আকর্ষণীয় স্থান জাফলং। যদিও জাফলং বহুবার আসা হয়েছে, তবে যতবার আসি সেই নতুনের মতো অনুভূতি হয়। মেঘালয় পাহাড়, পিয়াই নদীর স্বচ্ছ জল আর পাথর, সব কিছু মিলে যেন এক কাল্পনিক জগৎ। তাই তো বারবার সেই প্রকৃতি কন্যা টানে ছুটে আসি। জাফলং বর্ষাকালে এক মায়াবী রূপ ধারণ করে, যা কাউকে মুক্ত করতে যথেষ্ট। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি জাফলং 0 পয়েন্টে। চলুন আপনাদেরকে জাফলংয়ের সেই অসাধারণ বিউটি দেখাই। সিলেট শহর থেকে প্রায় 62 কিলোমিটার দূরে ভারতের সীমান্ত কুল ঘেঁষে এই জায়গার অবস্থান। এখানে আছে পাহাড়, নদী, ঝর্ণা আর আদিবাসী খাসিয়া জনগোষ্ঠীর জীবনযাত্রা। এক কথায় প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন। এখান থেকে নিচে যাওয়ার পথে অনেক প্রয়োজনীয় জিনিস এবং মজাদার খাবারের দোকান রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করে। এই জায়গাটার অবস্থা এরকম আগে ছিল না, কোনো একটা অজানা কারণে এখন এই জায়গাটার অবস্থা এরকম। চল ভাই, আমাদের বাড়ি এখানকার যত সুন্দর একটা জায়গা, সুন্দর একটা place, কিন্তু আমরা অবহেলা করি। মাত্র 2-300 লাগে আইছি। এখন আমরা চলে আসছি আমাদের মেইন স্পটে। এখান থেকে আমরা একটি ঝর্ণা দেখতে যাব, যেটি মায়াবী ঝর্ণা নামে পরিচিত। এখানে যেতে হলে আমাদের একটি নৌকা লাগবে। আমরা একটি নৌকা রিজার্ভ করে নিলাম, আর অবশ্যই আপনারা দাম দর করে নেবেন। নৌকা থেকে এই দৃশ্যটি আরো সুন্দর লাগে।
আমরা এখানে বেশ কিছুক্ষণ ফুটবল খেলছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল এখানে আমরা ফুটবল খেলবো, তারপর আমরা ঝর্ণা দেখতে যাব। এই রাস্তা ধরে একটু এগোলেই আমরা সেই ঝর্ণা দেখতে পাবো। চলুন আপনাদেরকে ঝর্ণা দেখাই। এখানে ওঠার সময় অনেক সাবধান থাকা উচিত, কারণ এই পাথরগুলো অনেক পিচ্ছিল থাকে, তাই সাবধানতার সাথে উঠতে হবে। বেশ কিছুক্ষণ এখানে থাকার পর আবার আমরা চলে যাব মেইন স্পটে, তাই নৌকার অপেক্ষা করতেছি। আমরা নৌকার জন্য আবার কল দিয়েছি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এটা আমাদের কন্ট্রাক্টে ছিল। এই সেই পিয়াইন নদী, যার স্বচ্ছ পানি পর্যটকদের আকৃষ্ট করে। যদিও বর্ষাকালে এর পানি কিছুটা গুলাটে হয়ে থাকে, তবে শীতকালে এর পানি কাচের মতো স্বচ্ছ হয়ে থাকে। এখানে আমরা বেশ কিছুক্ষণ গোসল করেছিলাম। অতিরিক্ত স্রোত এবং ঠান্ডা পানির কারণে আমরা উঠে এসেছি। এখানে নিচের পাথরগুলো অনেক পিচ্ছিল, তাই গোসলের সময় অনেক সতর্ক থাকা উচিত। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। আল্লাহ হাফিজ।